নমস্কার বন্ধুরা, সুনন্দা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সুজির চুষি পিঠা বা চুষির পায়েস। চালের গুঁড়ো দিয়ে চুষি পিঠা আমরা সবাই বাড়িতে কম বেশি বানিয়ে থাকি, তবে সুজির চুষি পিঠা বানানো একেবারেই সহজ। দুধে ফোটালে ভেঙেও যাবে না, আবার নরম থাকবে আর খেতেও ভালো লাগবে। ভিডিওটির শুরুতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন সুজির চুষি পিঠাটা বানানো শুরু করা যাক। সুজির চুষি পিঠাগুলো বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নিতে হবে। একটা ফ্রাই প্যান গ্যাসের উপরে বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 100 ml এর মতো জল দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। এবার আমি দিয়ে দিলাম 1/4 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা একেবারেই অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। তবে নারকেল কোড়া দিলে নারকেলের যে তেল তেল ভাবটা থাকে তার জন্য ডোটা খুব নরম হবে আর চুষি পিঠেগুলোর নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো সুজি আর জলের পরিমাণটা যদি ঠিক রাখা যায় তাহলে ডোটা বানাতে খুব একটা অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি ডোটা রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজির ডোটা বেশ 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে এইরকম একটা ডো পরিণত হয়ে যাচ্ছে। আপনারা দেখুন ডোটা প্রায় রেডি হয়ে গেছে। ডোটা রেডি হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবারে ডোটা একটা পাত্রে নামিয়ে 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে নেব। তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে ডোটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। হালকা গরম থাকা অবস্থায় এই ডোটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ডোটা এইভাবে মাখিয়ে নিলে আপনারা দেখতে পাবেন যে ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। 5 মিনিট খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম। সুজির ডোটা একেবারেই রেডি। এবার চুষি পিঠে বানিয়ে নেব। তার জন্য ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আর এদিকে একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে চালের গুঁড়োও নিতে পারেন। এবারে লেচি নিয়ে গোল করে লম্বা করে নিতে হবে। আমি কাজটা এইভাবে হাতেই করে নিয়েছি, আপনারা চাইলে কিচেন স্ল্যাবের উপরেও বা বোর্ডের উপরেও বানিয়ে নিতে পারেন। এইভাবে গোল করে লম্বা করে নিতে হবে, তাহলে চুষি পিঠাগুলো রেডি হয়ে যাবে। আমি এখানে চুষি পিঠাগুলো একটু বড় করে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছোট করেও বানিয়ে নিতে পারেন। ছোট করে বানালে টাইমেরও বেশি প্রয়োজন পড়বে। সমস্ত চুষি পিঠাগুলো এইভাবে একটু বড় করে রেডি করে নিয়েছিলাম। সমস্তগুলো রেডি হয়ে গেছে। এদিকে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে জাল দিয়ে নেব। 1 থেকে 2 মিনিট জাল দিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। ছোট বাটির হাফ বাটি গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে গুঁড়ো দুধটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকে তাহলে গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যেতে পারে। এখন গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। একটু খেয়াল রাখতে হবে গুঁড়ো দুধটা যেন দানা দানা না থেকে যায়। দানা দানা থাকলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো হয় না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। 1 বাটি দিয়েছি। নারকেল কোড়া দিলে কিন্তু পিঠের স্বাদটা দ্বিগুণ হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তবে নারকেল কোড়াটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। তবে নারকেল কোড়া দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দিলে স্মেলটাও ভালো আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতো গুড়ের বাতাসা। আপনারা চাইলে চিনিও দিতে পারেন বা গুড়ও দিতে পারেন, তবে গুড় দিলেই অনেক সময় দুধটা কেটে ছানা ছানা হয়ে যায়। এখন বাতাসাগুলো মেল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রাখা আছে। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রেখে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম। এখন বাতাসা মেল হয়ে গেছে। এখন দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। যে কোনো পিঠে বানানোর সময় অল্প একটু লবণ দিলে পিঠের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট দুধটা ফুটিয়ে নিয়েছিলাম। এখন দুধটা আগের থেকে একটু ঘনও হয়ে গেছে। এবার এর মধ্যে চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত চুষি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে দুধের সঙ্গে ফুটিয়ে নিতে হবে। অনেক সময় চালের গুঁড়ো দিয়ে চুষি পিঠা বানালে চুষি পিঠাগুলো অনেক সময় ভেঙে যায়, তবে সুজি দিয়ে চুষি পিঠা বানালে ভেঙেও যাবে না, নরম থাকবে আর খেতেও ভালো লাগবে।
5 থেকে 6 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে রেখে চুষি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট ধরে ফোটানোর পরে দুধটা আগের থেকে বেশ ঘনও হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন চুষি পিঠেগুলো একেবারেই রেডি। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটা বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। বাই।